মুসা নবী একবার আল্লাহর সঙ্গে দিদার করতে যাইতেছিল, ওয়াজ কই থেকে কই রেখে যায় মনে রাখবেন যাতে আপনাদের লস না হয় রে ভাই। মুসা আলাইহিস সালাম যিনি 450 বার জিবরিল আমিন যার সাথে আগমন করেছে, দেখা করেছে, সাক্ষাৎ হয়েছে, এই মুসা আলাইহিস সালাম একবার যায় রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মুসলমান এর পথের মধ্যে এক লোকের লগে দেখা, এক ধনীর সঙ্গে দেখা। ধনী ডাক দেখো নবী মুসা তুমি কই যাও? নবী মুসা ডাক দিয়ে বলে ভাই আমি যাইতেছি ধনী রে, আমি যাইতেছি কোথায়? আমি যাইতেছি আমার রব্বে করিমের সঙ্গে সাক্ষাতের জন্য, দিদারের জন্য। আমার আল্লাহর সঙ্গে আলাপ হবে, আমি আলাপ করতে যাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ধনী ডাক দেখায় মুসা তুমি আল্লাহর কাছে যাও, তুমি আল্লাহরে বলবা আমার এই ধন সম্পদ কমবে কি করলে? এত ধন সম্পদ আমার আল্লাহ দিছি, এটা কমে না। কি কাজ করলে ধন সম্পদ আমার নষ্ট হয়ে যাবে, কমে যাবে? তোমার মৌলারে যে জিগাইবা, কয় তোমার নালিশ আমি নিলাম। মুসা নবী নালিশটা নিয়ে নিল। ওরে যাইতে যাইতে আর একজন ব্যক্তির লগে দেখা, এক বুড়ি মহিলার সঙ্গে দেখা। ডাকতে বলে মুসা তুমি কই যাও? মুসা নবী ডাকতে কয় বুড়ি মা আমি যাইতেছি রব্বে করিমের সঙ্গে সাক্ষাতে, আমি যাইতেছি রব্বে করিমের সঙ্গে একান্ত আলাপের জন্য, দিদারে। বুড়িমা কয় মুসা রে আমি গরিব মানুষ, ওরে সারাদিন বরে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খাই, ঘর দরজা নাই, ছোট্ট একটা কুঠির আছে, এর মধ্যে রাত কাটায়। তোমার আল্লাহরে জিগাইবা আমি কি করলে ধনী হব, এইটা জেনে আসবা। তোমার আল্লাহ যদি বলে দেয় রে মুসা কোন কাজ করলে আমি ধনী হব, এই কথাটা তুমি জেনে আসবা আমার মাওলার কাছ থেকে। বুড়িমার কথা শুনিয়া মুসা নবী কয় নালিশ নিলাম, তোমার নালিশটাও নিলাম। জোরে বলেন মারহাবা। এ নালিশটা আমি নিয়ে নিলাম। ও যুবকেরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো। প্রতিমধ্যে আর একজনের সঙ্গে দেখা, তার হাত নাই পা নাই, ধুলার মধ্যে ঘোরাঘুরি করে, এই ধুলা বালির মধ্যে ঘোরাঘুরি করে। ডাকতে বলে এ আল্লাহর নবী মুসা তুমি কই যাও? মুসা নবী ডাকতে কয় কে রে? কয় আমি প্রতিবন্ধী, আমার হাত নাই পা নাই। আল্লাহ আমারে হাত দেয় নাই, পা দেয় নাই। গোড়াগড়ি করি জমিনের মধ্যে। কোথায় যাও? আমি যাইতেছি আমার আল্লাহর দরবারে। ডাকতে কয় নবী মুসা রে তোমার আল্লাহরে জিগাইবা আমার মতোই অপদার্থরে কেন বানাইলো? আরে আমার হাত নাই, আমার পা নাই, আমি হাঁটতে পারি না, হাত ধরে খাইতে পারি না, আমারে কেন বানাইলো? তোমার মাওলার একটু জিগাইবানি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসা নবী বলে তোমার নালিশটাও নিলাম। তিনটা নালিশ নিয়ে রব্বে কারিমের সঙ্গে তুর পারে যে দেখা হয়ে যায় আল্লাহর দরবারে। মুসা নবীর সঙ্গে আল্লাহর আলাপ হয়, দুজনে আলাপ সারা পর মুসা নবীরে বিদায় দিছে আমার আল্লাহ। কয় মুসা রে যাও যাও, তোমারে বিদায় করে দিলাম। মুসা নবী বিদায়ের আগে ডাকতে বলে আল্লাহ তিনটা প্রশ্নের জবাব আমি আপনার কাছে চাই। আমার আল্লাহকে জবাব তিনটা আমার জন্য অপেক্ষা আছে। যখন আমি আসতেছিলাম আপনার দরবারে নবী, আমি নবী যখন আসতেছিলাম আমার আল্লাহ তিনজন ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, আর তিনটা প্রশ্নই আমি আপনার কাছে আনছি। আপনি যা
আমারে সুন্দর করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রব্বি কারীম ডাক দে কয় মুসা কি প্রশ্ন, কি প্রশ্ন বলো? কে হুজুর আল্লাহ গো আমার 1 নাম্বার প্রশ্ন জানতে চেয়েছে এক ধনী ব্যক্তি সে কি কাজ করলে তার ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আমার আল্লাহ বলেন যা মুসা বলবা সে যেন আগামী কাল থেকে আমার শুকরিয়া আদায় না করে। যদি শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ তার ধন সম্পদ কমায়া দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন মুসা নবী বলো। কয়েক গরিব মানুষ, বুড়ি মা এক মহিলা আসার সময় কেঁদে কেঁদে আমার কাছে নালিশ দিছে। সে গরিব মানুষ, ঘর নাই, দরজা নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়। এই লোকটা বলছে সে কি আমল করলে, কি কাজ করলে সে ধনী হবে একটু বলতে বলেছে। বলে বুড়ি মারে যায় বলবা সেজন্য আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে। জোরে বলেন মারহাবা। জোরে বলেন না। যে হালাতেই থাকো শুকরিয়া আদায় করো কার? আল্লাহর। এবার 3 নাম্বার প্রশ্ন নবী মুসা রে বলো তোমার 3 নাম্বার আরজি কি? বলে আল্লাহ 3 নাম্বার আরজিটা হলো একজন হাত নাই, পা বিহীন, হাত বিহীন একজন ব্যক্তি রাস্তার কোণে ঘোরাঘুরি করে। আসার সময় আমার কাছে জানতে চেয়েছে নবী মুসা ওরে আমার আল্লাহ তো আমারে হাত দেয় নাই, পা দেয় নাই, আমারে কেন বানাইছে? আমার কিসের জন্য দুনিয়ায় পাঠাইছি? আমার আল্লাহ কয় মুসা রে ওই লোকটারে আমি বানাইছি জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র থাকবে, ফুটা থাকবে, এগুলো বন্ধ করার জন্য ওই নুলাটারে আমি বানাইছি। কোন দিয়ে এই কথা যদি শোনে কোনো মানুষ, একেতে হাত নাই, পা নাই, এরপরে যদি বলো রে জাহান্নামের ফুটা বন্ধ করার জন্য বানাইছে, কষ্ট কত পাবে? ঠিকই না? ঠিকই না? আদর করি আমার নূশাল্লাহ বানায়া বলেন আদর করি আমার নূশাল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলো কেমনে? জোরে জোরে বলেন কেমনে দিবা তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে। হাইরে তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দা, তোমার বান্দা বল যাবে গো আল্লাহ কার কাছে? বলে না দর করিয়া মানুষ আল্লাহ বানাই। আহা জোরে জোরে। আদর করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে? সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ
ফিরিয়া এই মাহফিলে কান্দি গো গোলাম বসিয়া বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই আল্লাহ আরে আদর করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে এই কাশীপুরের আশেক কান্দি মাওলা তোর দরবারে এই হবিগঞ্জের আশেক কান্দি আল্লাহ আপনার দরবার ফিরায়া না দিও তুমি মদের বলে ফিরায়া না দিও গো আল্লাহ আমারে বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানাই রে কেমনে দিবা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ মুসা আলাইহিস সালাম উত্তরগুলো নিয়ে যখন ফিরছে গো প্রথমে ধনীর সঙ্গে দেখা ধনী ডাকতে বলে নবী মুসা রে আমার প্রশ্নের জবাব দিয়া যাও তুমি জবাব দিয়া যাও নবী মুসা ডাকতে বলে ধনী রে কি বলতে চাও বলে আমার আল্লাহ কি বলেছে বলো বলে আমার আল্লাহ বলেছে রে ধনী আগামী কাল থেকে তুমি কি করবা মাওলার শুকরিয়া আদায় করবা না এর ধনী ডাক দেখায় নবী মুসা রে যে আল্লাহ আমারে এত ধন সম্পদ দিছে আমি কেমনে তার নাফরমানি করব ওরে ধন সম্পদ যদি আরো বেশি হয় বা সব যদি নিয়ে যায় কোনো দুঃখ আমার নাই তবু আল্লাহর শুকরিয়া আদায় করতে আমি 1 কিঞ্চিত পরিমাণ আমি পারবো না আমি আমার রব্বে কারীমের শুকরিয়া আদায় করব বেশি বেশি জোরে বলেন মারহাবা ধনীর সম্পদ আরো বেশি হয়ে গেল ও যুবক ধনীর সম্পদ আরো বেশি হয়ে গেল এবার গেছে গরিবের কাছে বুড়িমা ডাক দেখায় নবী মুসা গো ও নবী মুসা শোনো গো আমার বিষয় আল্লাহ কি ডিসিশন দিয়েছে আমারে বইলা যাও কই বুড়িমা রে আমার আল্লাহ বলেছে তুমি বেশি বেশি করে মাওলার শুকরিয়া আদায় করবা আল্লাহ তোমারে ধনী বানায়া দিবে বুড়ি ডাক দে কয় তোর আল্লাহ আমারে কি দিয়েছে তোর শুকরিয়া আদায় করব ওরে খাবার পাই না ঘুমাইতে পারি না ওরে অসহায় মানুষ তোর মাওলার কি শুকরিয়া আদায় করব ওই আমেরিকার মতো আমার আল্লাহ এমন একটা গুল্লি মারছে বুড়ির ঘরটা সব শেষ এমন একটা বাতাস আসিয়া বুড়ির ঘরটা একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বুড়ি ডাক দে বলে মুসা রে তোর মাওলার বল রে সারাদিন যদিও ভিখারি ছিলাম বাড়ি একটা মাথা তো গুজার ঠাই ছিল আর সারাদিন পরে সন্ধ্যা লাগলে ঘরে আসি একটু বসতে পারতাম এটাও চলে গেছে রে মুসা রে আমি আর আমার রবের বউ আমি গোলামি করব আমি আমার রবের
সঙ্গে মুনাফিকি করব না, আমি আমার রবের শুকরিয়া আদায় করব, যে হালাতে রাখে সেই হালাতে আমি খুশি হব রে মুসা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দরিদ্র মহিলাকে আল্লাহ ধনী বানায়া দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। যে হালাতেই থাকেন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা বলতেছিলাম, আমেরিকার মধ্যে দেখলাম আহা, নারী পুরুষ রাস্তায় নেমে এসেছে, এমন ঘূর্ণি বাতাস ঘূর্ণিঝড় হচ্ছে, আগুন উপরে উঠে গেছে। এই মানুষগুলো আযান দিতেছে, মুসলমান ইহুদি খ্রিস্টান সবাই রাস্তায় নেমে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দেয়। ওই আমেরিকার জমিনে দেখলাম মুসলমান শোনো গো, বড় বড় বিল্ডিং গুলো এক মোসর দিয়া ভেঙে গুড়ায় ফেলতেছে, পানিগুলো উপরে উঠাইতেছে, পানির উপরে আগুন, রাস্তার মধ্যে আগুন। লেবানোর মতো ক্ষমতা নাই, আল্লাহর গজব। কিসের গজব? এই যে পৃথিবীর মধ্যে করোনা দিয়েছিল, এর চাইতে বড় গজবাত্মা থাকতে পারে। করোনা দিয়া ছেলে অসুস্থ, বা মা দেখতে আসি নাই, ভাই দেখতে আসি নাই, বাবা মা মারা গেছে, সন্তান মাটি দেয় নাই, এর চাইতে বড় গজব তো আল্লাহ দিতে পারে না। তারপরও মানুষের শিক্ষা হয় না, এই মানুষগুলোর শিক্ষা হয় না। কত মহামারী, কত দুর্যোগ, কলেরা। আমরা ছোট্টবেলা শুনেছি আগের যুগে কলেরা হতো, যে গ্রামে ধরতে সব মারা যেত, এলাকার মানুষগুলো সাফ হয়ে যেত। আল্লাহ এত বড় মহামারী মহাদুর্যোগ দিয়া বান্দারে এত পরীক্ষা করে, তারপরেও আমরা আমরা পাস করলাম না। সারা জীবন নাফরমানি করলাম, ওই মুনাফিকি করলাম। এইটা আমাদের এক চরিত্র হয়ে গেছে। এই জন্য আল্লাহ ওয়ামিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে ঈমান চোর আছে না? শব্দের অর্থ মানুষ। আল্লাহ বলে হাবিব রে, মানুষের মধ্যে একদল আছে, তার ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে। না না না, ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য। ওই সমস্ত মুনাফিক গুলো যারা ইসলামের মধ্যে ঢুকা দেয়, ও মুসলমান, মুসলমানদের মধ্যেও যারা ঢুকিয়া ধোঁকা দেয়, ওই সমস্ত মুনাফিক, কাফের, বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। একটু জোরে বললেন আল্লাহু আকবার। কয়টা? কয়টা? কাদের জন্য? মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, মুসা নবী সঙ্গে সঙ্গে দোয়া করে আল্লাহর দরবারে। বুড়ি, আল্লাহ পাক বুড়ি, তাকে বুড়ির ঘরটাও ঠিক হয়ে যায়। বুড়ি আল্লাহর শুকরিয়া আদায় করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? নবী মুসা যায়, আস্তে আস্তে যখন রওনা হয়ে গেছে, যার পথে দেখে রে বাবা, ওই হাতবিহীন পাবিহীন লোকটা বসে আছে অপেক্ষায় মুসা নবীর প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। ওরে আমার বিষয়, আমার রব্বে কারীম কে বলেছে আমার বইলা যাও গো নবী মুসা। নবী মুসা চোখের পানি ছেড়ে কান্দে, মালিক, যে লোকটা হাঁটতে পারে না, ধরতে পারে না, যার পা নাই, যার হাত নাই, এত কষ্ট করে দুনিয়ার মধ্যে চলে রে, এই লোকটারে যদি বলি তোমারকে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করা হবে, এই
কেমনে সহ্য করে নিবে রে আল্লাহ, আমি কেমনে তার উত্তর দিব গো। মুসা নবী সালাম, মুসা নবীর সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা, তুমি নিরাপত্তা পালন করো কেন, তাড়াতাড়ি করে বলো। মুসারি তাড়াতাড়ি কও না, আমার আল্লাহ কি বলছে বলো না। মত ডর সয়ে তাড়াতাড়ি, আর তারা সয়ে না, তাড়াতাড়ি বলো। নবী মুসা বলতেছে, পাগলা রে কি বলবো তোরে, আমার আল্লাহ বলেছে মুসা, কি বলেছে তাড়াতাড়ি বলো। মুসা নবী ডাক দে কয়, ও পথিক শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমারে দিয়া ওই জাহান্নামের মধ্যে কিছু ফুটা থাকবে, ছিদ্রা থাকবে, এই ছিদ্রাগুলো জাহান্নামের ছিদ্রাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়া বন্ধ করবে। সঙ্গে সঙ্গে হাত পা বিহীন লোকটা আদায় শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ডাকতে বলে রব্বে কারীম, আমার জীবন ধন্য, আমি মনে করেছিলাম আমার তুমি আবর্জনা বানায় রাখছো, আমার তো কোনো কাজ হবে না, এখন আমি বুঝতে পেরে আমি খুশি হয়েছি আল্লাহ, তুমি আমার দিয়া জাহান্নামের ফুটাগুলো বন্ধ করবা। আল্লাহ আমি শুকরিয়া আদায় করি যে আমার দিয়াও একটা কাজের জন্য আমারে বানাইছো, আমি খুশি হয়েছি তোমার উপরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা চিৎকার দিয়ে বলে আল্লাহ আমি খুশি হয়েছি যে আমারে তুমি বানাইছো, আমি মনে হচ্ছে আমার অপদার্থ বানায় রাখছো, আমার দু কাজ করাবা, আমার দিয়ে জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা, ফুটো বন্ধ করবা, আমি খুশি হয়েছি। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, ওই পা বিহীন হাত বিহীন লোকটারে জানায় তুই যখন শুকরিয়া আদায় করেছিলি রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া রব্বে কারীম তোরে 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিছে, তোরে জান্নাতি বলে ঘোষণা করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং যে হালাতে থাকো শুকরিয়া আদায় করো কার? জোরে বলেন কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই বাঁচানোর মালিক কে? আসমান জমিনের মালিক কে? সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে কোনো মাটি থাকবে না, সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। পরের জমি ফাঁকি দাও। আমি মাঝে মাঝে এই কথাটা বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার অন্যায় করো রে মন, এই পৃথিবীর সব কিছু পরে থাকবে, তুমি থাকবা না। কারণ এই পৃথিবীর বুকে যত মাটি আছে, আজকে যে মাটির মধ্যে বসেছেন, এই মাটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুরায়া তামা বানায়া দিবে। আল্লাহ বলেন বান্দা আমি শুধু তামা বানায়া দিব না জমিনটাকে, এই জমিনের মধ্যে যত পানি আছে, এ মুসলমান কয় মাস 3-4 মাস আপনারা পানির মধ্যে থাকেন, পানি বন্দী হয়ে থাকেন, এলাকাটা নিচু এলাকা, বুঝতে পেরেছি আশপাশে অনেক পানি থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সব কিছু কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। এই গবেষণার মধ্যে হযরত বেলাল ঢুকে গেছে। মুসলমান শোনো,
আমার আলোচনা ও মুসলমান শোনো, কারণ এই পৃথিবীটা তো সব শেষ করে দিবে আমার রব্বে কারীম। বানাইলো কে, সাজান করলো কে? এই চিন্তার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গবেষণার মধ্যে আছে। কে যেন ডাক দে বলে, বেলাল রে, ও বেলাল শুনে নাও, শুনে নাও, এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গবেষণার মধ্যে গেলেন বেলাল, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী। শুধু আমার নবীর কালেমা এটা নয়, আদম থেকে শুরু করে যত নবী আছেন সবারই একই কালেমা। আদম আলাইহিস সালাম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। মুসা নবী পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় খাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। জোরে জোরে বলো আসে কম দুনিয়ার মুসলমান। বেলাল ইবনে রাবাহ তৎকালীন জামানার মধ্যে গো, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, রাবাহ ছিল একজন ভালো কৃষক। তৎকালীন জামানায় ছোট্ট বেলাল, আপনাদের মতো যুবক বাবারা, বেলাল ডাক দেখো, আমার আব্বা জান, এই জমিনটা কে বানাইছে? সূর্যকে উদয় করে, সূর্যকে ডুবায়, কে রাত বানায়, কে দিন বানায়? ও আমার আব্বা জান, আমি বেলাল আপনার কাছে জানতে চাই আপনার আমার মালিককে। বেলালের বাবারা বাডাক দে কয়, বাজান রে, সব কিছুর মালিক আমাদের মহাজন। এর কয় না না না, কে সূর্য উদয়, কে ডুবায়, কেউ রাত বানায়, কে দিন বানায়। আরে আমি তার সন্ধানে পাগল। এরিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলেন, ও তাই সেল, নিজেকে নিজে চিনতে হবে গো। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন বেলালের আত্মার মধ্যে নিজেরই নিজে চিনা শুরু করছে। আরে জমিন বানাইলো কে, আসমান বানাইলো কে, এই ভূখণ্ডের মালিককে, আমার মালিককে। বেলাল গবেষণার মধ্যে পড়ে গেছে, ছোট্ট মানুষ, তার একমাত্র গবেষণায় হলো এই সৃষ্টিকর্তাকে, এইগুলোর জমিন আসমানের মালিককে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ও তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব। রে আল্লাহ আল্লাহ নামটি কেবল, আল্লাহ আল্লাহ নামটি কেবল, নাম শুনি কানে, তারে ধরব কেমন? আল্লাহরে চিনতে চান কি চান না? যদি চিনতে চান আমার সঙ্গে পড়েন, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব। রে আল্লাহ আল্লাহ শব্দ কেবল, আল্লাহ আল্লাহ নাম শুনি কানে, হায় হায় আল্লাহ আল্লাহ
নাম শুনি কানে তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব। ওরে আছেন তিনি মুমিনের কলবের মাঝে, হায় হায় আছেন তিনি মুমিনের কলবের মাঝে, তারে ধরব। কোরআন বলে আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। আমার আব্বার কথা নয়, কোরআনের কথা হনো। আল্লাহ কয় বান্দা আমি তোমাদের মধ্যে আছি, আমি পাহাড়ে থাকি না, নগরে থাকি না, আসমানে থাকি না, জমিনে থাকি না, আমি থাকি মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন মারহাবা। কোথায় আল্লাহর বাড়ি? কথা বলেন কোথায়? আসতে কইতেন নি? মসজিদে আল্লাহর বাড়ি, আসমানে আল্লাহর বাড়ি, জমিনে আল্লাহর বাড়ি, পাহাড়ে আল্লাহর বাড়ি। আল্লাহ কয় আমি আছি, আমার বাড়িটা হলো মুমিনের কলব। এখন মুমিন যে ব্যক্তি হয় সে নামাজ ছাড়ে না, মুমিন যে ব্যক্তি হয় ঘুষ খায় না, মুমিন যে ব্যক্তি হয় সুদ খায় না, মুমিন যে ব্যক্তি হয় না জিনা বা বিচার করে না, মুমিন যে ব্যক্তি হয় দুনিয়ার অন্যায় করতে পারে না, পারে না। এই জন্য বললাম তারে ধরব কেমনে, তারে। মজার ওয়াজ শুনতে লাগলে তাড়াতাড়ি কইতে হইব, তারে ধরব কেন। আমার মাবুদ মাওলা থাকে জানি মুমিনের কলবে, আমার মাবুদ মাওলা থাকে শুনি মুমিনের কলবে, তারে ধরব। আয় হায় তারে ধরব কেমনে, তারে ধরব কেমনে, তারে। এই যে বহু রূপের মাওলা তিনি, বহু রূপের মাওলা তুমি, খোঁজো তাহাকে, হায় হায় বহু রূপের আল্লাহ আমার, খোঁজো তাহারে, তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব। আল্লাহ এত সহজ নয়, আবার এত কঠিন না। এর আল্লাহ আমি মুমিনের কলবে থাকি গো, এখন মুমিন হওয়া বড় কঠিন, মুমিন জাহান্নামে যাবে না গো। দুনিয়ার মুসলমান বেলালের কাছে যা ডাকতে বলে, উমাইয়ার কাছে যা ডাকতে বলে, উমাইয়া গো, উমাইয়া গো, তোমার গোলাম বিলাল কি জন্য এক কবিতা পড়েছে, ওই কবিতা শুনিয়া আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, উটগুলো খানা ছেড়ে দিছে। তোমার বেলালকে ডাক দিয়া কবিতা বন্ধ করে দাও, নয়তো আমাদের বকরিগুলো রাখালেরা খাওয়াইতে পারে না। এই মাঠে এই চরের মধ্যে যত বকরি ছাগল দুম্বাগুলো না হয়, কেউ তো খানা খায় না, সবাই তাকায় তাকে বেলালের দিকে। বেলালকে ডাকা হলো, বেলাল, বেলাল তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো, বেলাল, বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, বেলাল। বেলাল বলে কোন কবিতা নয়, আমি মুসলমান কালেমা পড়েছি, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পৃথিবীর মধ্যে আমি কালেমা পড়েছি, মধুর কালেমা, শান্তি পায়। এই কালেমাটা পড়লে আমি শান্তি পাই, সুখ খুঁজে পাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলে, উমাইয়া, বেলাল রে, এই কালেমা ছেড়ে দাও, ছেড়ে দাও গো। বেলাল বলে, না না, আমি এই কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া ডাকতে বলে, বেলাল রে, তোমারে খাওয়াই কে বলে আমার আল্লাহ, তোমার মালিক কে বলে আমার আল্লাহ, তোমার বাসাই কে তোমার আমার আল্লাহ, সব কিছুর মালিক কে বলে আমার আল্লাহ।
বেলাল রে না না, তোমার মালিক আমি, খাওয়াই তোমারে আমি উমাইয়া, তোমার মালিক আমি, তোমার বাসায় আমি, সব কিছুর মালিক আমি। বেলাল কয় না 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 না, এই সব কিছুর মালিক হলো আমার রব্বি করিম, আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, বেলালকে বলে বেলাল রে কালেমা ছেড়ে দাও, তোমার খানা বন্ধ। বেলাল কয় খানার দরকার নাই, কালেমা ছাড়তে পারি না। বেলালকে মুসলমান নির্যাতন শুরু করে দিল বেলালের উপরে। বেলালের উপরে আঘাত আর আঘাত শুরু হয়ে গেল। হযরত বেলালকে গায়ে চাবুকের বাড়ি মারে রে, আর বেলাল চোখের বাড়ি ছেড়ে ডাকতে বলে আমার রব্বে কারীম, আমার আল্লাহ, যত আঘাত আসবে দেহের মধ্যে গো আমার আল্লাহ, সব জন আমি আল্লাহ সহ্য করতে পারি। জীবন যদি চলে যায় যেন জবান থেকে কালেমা বাহিরে না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলালকে মারতে মারতে গায়ের চামড়া গুলো ছুঁড়ে ফেলা হলো। রক্তাক্ত দেহখানা তেজি ঘোড়ার পিছে বাঁধিয়া বেলালকে মরু প্রান্তরে টানা হলো। বেলালের গা দিয়ে রক্ত ছড়ে, বেলাল কান্দে, আহাদ আহাদ বলে কান্দে। বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। যুবকের একটু আওয়াজ দিয়ে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো। এই মানি না আর যে মানি না, মানি না আর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না, মানি না আর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ ভাইরা, আমার বন্ধুরা, বেলালকে মারতে মারতে জমিনের মধ্যে মুসলমান লুটা ফেললেন জমিনের মধ্যে। হাতের মধ্যে রশি দিয়ে বাধা হলো বেলালের চার পদিয়ার। বেলাল বুকের উপরে পাথর চাপা দিয়া জিহ্বার মধ্যে প্যারাক লাগায় রেখে দিলেন বেলালকে। উমাইয়া ঘোষণা করে দিলেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ওই বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখবে। কেউ তার পায়ের রশি খুলবে না, হাতের রশি খুলবে না, জিহ্বা থেকে প্যারাক সরাইবে না। ওই কঠিন যন্ত্রণার মধ্যে বেলালকে দিয়ে দিছে রে। বেলাল শুধু কান্দে, হাত বলে কান্দে। বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। খবর শুনলেন উমাইয়া, মুসলমান শোনো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর শুনলেন উমাইয়া নামে একজন
নিষ্ঠুর। উমাইয়া নামে একজন পাষণ্ড বেলাল নামে একজন আশিকেরকে এমন আঘাত করেছে, এমন নির্যাতন করেছে রে, ওই বেলালকে জমিনের মধ্যে ফেলে রাখছি এমন অবস্থায়। ওরে মুসলমান আশিক রাসূলের কথা শুনে আরে হযরত আবু বকর সিদ্দিক পাগলের মতো ছুটে আসছেন। এটাকে বেলালকে জমিনের মধ্যে হতে বেরোছে দিয়ে বেঁধে রেখেছে। আরে বেলাল জমিনের মধ্যে পড়ে জবান দিয়ে বাইর হয় হাত বলে শব্দ হয়। হযরত আবু বকর দৌড়াইয়া গেলেন উমাইয়ার বাড়িতে, ডাকতে বলে উমাইয়া রে, আমি জানতাম তুমি একজন জ্ঞানী মানুষ, কিন্তু তুমি এখন এমন দেখি তোমার মতো বলদ আর দুনিয়ার মধ্যে নেই। কারণ বেলাল তোমার অনুগত্য নয়। সেই বেলাল তোমার জমিনের মধ্যে যদি মারা যায়, সেই বেলাল যদি তোমার জমিনের মধ্যে মারা যায়, তাহলে তুমি তো তার কাছে পরাজয় মানলা, সে তো স্যান্ডার কাটে নাই। কয় উমাইয়া কয় ঠিকই বলছো রে ভাই। ডাক দে বলে কে আসো রে, আয় ও প্রহরীরা শোন। বেলালের পায়ের রশি ধরে টানতে টানতে নিয়ে জঙ্গলের পাশে ফেলে দিয়ে আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে উমাইয়া রে, আমি যাইব দেশের দিকে, আমি যাইব দেশে, আমি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তুমি যদি পারো, তুমি যদি চাও ওই বেলালকে আমারে দিয়া দিতে পারো, আমি নিয়ে যাব। বলে নাও, তুমি নিয়ে যাও। বলে এমনি নিব না, তুমি কিনেছো বেলালকে, এই নাও কিছু দিনার নিয়ে নাও গো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিনার দিয়া কিনে নিলেন বেলালকে। বেলাল রাতের পায়ের রশি ছেড়ে দিয়া রে বেলালকে বুকের মধ্যে টান দিয়ে যখন নিছে, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে বুকের মধ্যে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমের দিকে নিয়ে যাই রে। রাসূলের কদমে নিয়ে হাজির হয়ে গেল। নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একজন আশিক আপনার কদমের মধ্যে আনছি নবী গো। নবী, এই পৃথিবীর মধ্যে কালেমা পড়ার অপরাধে এই গায়ের সমস্ত চামড়া গুলো দুনিয়ার মধ্যে মাটির লগে মিশে দিছে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আশিক রাসূল নবী আপনার কদমে নিয়ে হাজির করলাম নবী। হযরত বেলাল রাসূলের কথা শুনিয়া মাথা উঁচু করে দাঁড়াইয়া নবীর কদমের মধ্যে পড়ে গেছে। রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়িয়া সুমাইতে লাগল। আমার নবী ডাক দিয়ে কয় বেলাল রে, বেলালের গায়ের মধ্যে হাত বুলাইয়া দিলেন, মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন। আমার নবী কয় বেলাল রে, তওবা কর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।